সরকারি পেনশনারদের পেনশন ও পে ফিক্সেশন পদ্ধতি নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। 1 জুলাই 2026 থেকে পেনশনারদের কত টাকা মাসিক পেনশনের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। আজকের এই ভিডিওটি পেনশনারদের পে ফিক্সেশন পদ্ধতি সম্পর্কিত গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে তৈরি করা হয়েছে। অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। প্রত্যেকের কাছে রিকোয়েস্ট, চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল নোটিফিকেশনটিকে অল করে রাখুন। পরবর্তীতে সকল আপডেট তথ্য জানতে পারবেন ঘরে বসে এবং সবার প্রথমে। সরকারি পেনশনারদের পেনশন ও পে ফিক্সেশন বা মাসিক পেনশন হিসাব পদ্ধতি বেতন নির্ধারণ মূলত শেষ মূল বেতন অথবা বেসিক পে এর উপর ভিত্তি করে হিসাব করা হয়। নতুন পে স্কেল বা সরকারি সিদ্ধান্ত অনুযায়ী পেনশনের হার পরিবর্তিত হলে বা সাধারণ নিয়ম অনুযায়ী পেনশনের হিসাব যেভাবে করা হয়, পেনশন নির্ধারণের মূল নিয়ম থেকে শুরু করে হাতে কলমে পে ফিক্সেশন বা ক্যালকুলেশন আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করছি। পেনশন নির্ধারণের মূল নিয়ম। মাসিক পেনশন হিসাব দেখতে পাচ্ছেন এখানে। শেষ মূল বেতনের 90% অর্ধেক হলো মাসিক মূল পেনশন, অর্থাৎ শেষ মূল বেতন ইন্টু 90% ভাগ 2 দেখতে পাচ্ছেন। অন্যান্য ভাতা মাসিক মূল পেনশনের সাথে চিকিৎসা সহ অন্যান্য নির্দিষ্ট ভাতা যোগ করা হয়। এককালীন পেনশন দেখতে পাচ্ছেন ল্যাম্প গ্রান্ট। এককালীন টাকার পরিমাণ হিসাব করা হয় শেষ মূল বেতন ইন্টু 90% ভাগ 2 ইন্টু 230 অথবা পার্সেন্টেজ হিসাবে। এই সূত্রের মাধ্যমে প্রযোজ্য ক্ষেত্রে অর্জিত ছুটির নগদায়ন সহ অন্যান্য বিধি প্রযোজ্য। অনলাইন ফিক্সেশন বর্তমান সরকারি নিয়ম অনুযায়ী কর্মীরা আইবাস প্লাস প্লাস বা আইবাস সিস্টেমের মাধ্যমে অনলাইনে পে ফিক্সেশন সম্পন্ন হয়ে থাকে। চলুন এখানে গুরুত্বপূর্ণ সকল তথ্য পর্যায়ক্রমে আমরা আপনাদের মাঝে উপস্থাপন করব। এখানে দেখতে পাচ্ছেন আপনারা অনলাইনে বেতন নির্ধারণী ওয়েবসাইটে চলে আসছি আমরা। তো এখান থেকে মূলত আপনারা ফিক্সেশন করে নিতে পারবেন। ঠিক আছে, দেখতে পাচ্ছেন আপনি নিম্নের যে বিষয়ে ফর্ম পূরণ করবেন তা নির্বাচন করুন। একাধিক বিষয়ে ফর্ম পূরণের প্রয়োজন হলে সেটি আগে প্রাপ্য দেখতে পাচ্ছেন, সেটি আগে নির্বাচন ও সম্পন্ন করুন। 1 জুলাই 2015 তারিখের বেতন নির্ধারণের জন্য চলমান বেতন নির্বাচন করুন। তো এখান থেকে মূলত আমরা আপনাদের সম্পূর্ণ ফিক্সেশন পদ্ধতি হাতে কলমে দেখানোর চেষ্টা করব। এবং এখানে দেখতে পাচ্ছেন বেতন ফিক্সেশন পদ্ধতি 2026 নতুন পে স্কেলে পার্থক্য যোগ ও ইনক্রিমেন্ট ফ্যাক্টর পদ্ধতি প্রয়োগ যেভাবে হচ্ছে বা যেভাবে হবে, যেভাবে আপনারা হিসাব করতে পারবেন হাতে কলমে। চলুন নতুন বেতন কাঠামোতে যেভাবে ফিক্সেশন হবে তার গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের মাঝে উপস্থাপন করব। 2টি পদ্ধতি রয়েছে। পার্থক্য যোগ পদ্ধতি দেখতে পাচ্ছেন প্রথম যে পদ্ধতি, এই পদ্ধতিতে মূল বেতনের সাথে ইনক্রিমেন্ট জনিত পার্থক্য যোগ করে নতুন স্কেলের প্রাথমিক ধাপে সমন্বয় করা হয়। পুরনো স্কেলের বেসিক ধরে নিলাম 10,200 টাকা, 6 বছর পর ইনক্রিমেন্ট সহ বেসিক 13,050 টাকা। পার্থক্য নির্ণয় এখান থেকে মাইনাস করলে 2,850 টাকা পাচ্ছি। নতুন স্কেলের বিবেচ্য ধাপ এখানে 21,000 টাকা। নতুন বেসিক গণনাকৃত এখানে আপনারা যদি 21,000 প্লাস 2,850 যোগ করে 23,850 টাকা চূড়ান্ত নির্ধারণ। এবং ইনক্রিমেন্ট ফ্যাক্টর পদ্ধতিতে যেভাবে হিসাব করবেন, এ পদ্ধতি অনুসারে প্রথমে ইনক্রিমেন্ট ফ্যাক্টর বের করা হয় এবং সেই ফ্যাক্টর দিয়ে নতুন স্কেলের সংশ্লিষ্ট বেসিককে গুণ করে নতুন বেসিক নির্ধারণ করা হয়। ইনক্রিমেন্ট ফ্যাক্টর বের করার সূত্র রয়েছে ইনক্রিমেন্ট সহ বেতন অথবা পুরনো স্কেলের প্রারম্ভিক বেতন ফ্যাক্টর নির্ণয় দেখতে পাচ্ছেন এখানে নতুন বেসিক গণনাকৃত নতুন স্কেলের বেসিক ধরা হয়েছে ইনটু ইনক্রিমেন্ট ফ্যাক্টর। এখান থেকে মূলত আপনি চূড়ান্ত নির্ধারণ বের করে নিতে পারবেন। ঠিক আছে, তো মূলত এখানে পদ্ধতি গণনাকৃত বেসিক চূড়ান্ত বেসিকের ধাপ বিস্তারিত রয়েছে। তো এখানে মূলত 2টি পদ্ধতিতেই ফিক্সেশন করে দেখানো হয়েছে, পার্থক্য যোগ পদ্ধতি এবং ইনক্রিমেন্ট ফ্যাক্টর পদ্ধতি, এবং পেনশনারদের পে ফিক্সেশন পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়েছে। এরপরও যদি কারো বুঝতে কোনো অসুবিধা হয় সেটি কমেন্ট করে জানাবেন। অ্যানাদার ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই ছিল আজকের ভিডিও, আশা করছি উপকৃত হবেন। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে মতামত কমেন্টে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।